ওকে, তো ক্যাপকাটে বাংলা লেখার জন্য প্রথমত আপনাদেরকে ওপেন করে নিতে হবে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তার আগে যারা ক্যাপকাট প্রো ব্যবহার করতে চান তারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হন এবং ওইখান থেকে ফ্রিতে ক্যাপকাট প্রো অ্যাপ ইনস্টল করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো চলেন তাহলে এখন মূল ভিডিও শুরু করা যাক। তো তার জন্য প্রথমত আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। আমি চলে যাচ্ছি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমরা চলে আসছি এখন আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখন আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক দেব। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে গ্যালারির সকল ইমেজ বা ভিডিও এখানে চলে আসবে। আমি জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমি এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে নিতেছি। সো এখানে আমি এটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর এটা দেখছেন আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। শেষের দিকে আসলাম, এন্ডিংয়ে ক্লিক দিলাম, তারপর ডিলিট আইকনে ক্লিক দিলাম, তারপর শুরুর দিকে আসবো। আমি দেখছি অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে আল্লাহু আকবার লিখে দেখান। সো যারা এটা বলছেন তাদের জন্য আমি আল্লাহু আকবার লিখে এইটা দেখাবো। তো তার জন্য আমি প্রথমত এখানে আল্লাহু আকবার লিখতেছি। আল্লাহু, এই দেখেন আল্লাহু আকবার আকবার। আমি এটাতে কিন্তু অ্যানিমেশনে ব্যবহার করে দেখাবো, কারণ আপনারা অনেকে বলতে পারেন যে হয়তোবা এডিট করছি, তার জন্য আমি অ্যানিমেশনে ব্যবহার করে দেখাবো। তার আগে এটাকে আমরা আগে একসাথে করব, তার জন্য এটা এভাবে থাকবে। তারপর আমরা একটু ব্যাকে আসবে, ব্যাকে সেখানে রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে হয়ে গেছে। এখন আপনি কী করবেন, জাস্ট একটু ব্যাকে আসবেন, বেরিয়ে আসবেন আর কি এখান থেকে বেরিয়ে আসার পর এখন তারপর হচ্ছে মি অপশনে ক্লিক দিবেন। মি অপশনে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাবেন সেটিংয়ের একটা আইকন, এই সেটিংয়ের আইকনে ক্লিক দিবেন। এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর অ্যাপ ল্যাঙ্গুয়েজটা আপনার আরবি করে দেবেন। সো আরবি করার পর উপরে যে ডান আইকন আছে এই ডান আইকনে ক্লিক দিয়ে দিবেন। সো এখানে আপনাদেরকে কাজ শেষ। এখন কী করবেন, এখন আপনারা জানেন হয়তোবা যে আরবি লেখা ডান থেকে শুরু হয়। সো এখন আপনারা কী করবেন, এইখানে যে কেচির মতো যে আইকন এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা যেটাতে আল্লাহু আকবার লিখছিলেন, যে ইমেজটা বা যে ভিডিওটা এখানে সেভ করে রাখছেন। আর এখানে আরেকটা কথা বলি, আপনারা যারা ক্যাপকাটে বাংলা লিখতে চান তারা অবশ্যই এটা অন্য জায়গা থেকে লিখে আনতে হবে। ক্যাপকাটেই লিখে আনতে হবে, সকল ইফেক্টও ব্যবহার করতে পারবেন। তবে আগে ক্যাপকাটটা অন্য জায়গায় গিয়ে লিখতে হবে যে কী লেখাটা লিখতে চান, এই ক্যাপকাট থেকে লিখে আনতে হবে। সো তারপর এটা কী করবো, আমরা এটা ওপেন করে দিলাম। আমরা যে প্রজেক্টটা সেভ করছিলাম, দেখেন এখানে কিন্তু আমার খুব সহজে আল্লাহু আকবার লেখা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে টেক্সটে গিয়ে দেখাই যে আসলে কি লেখা হয়েছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু এখানে আল্লাহু আকবার লেখা হয়ে গেছে। এখন আপনাদেরকে অ্যানিমেশন ব্যবহার করে দেখাবো। সো তার জন্য আমি এআই স্টাইলে এটাতে ক্লিক দিলাম। এটাতে ক্লিক দেওয়ার পর দেখেন অনেক ধরনের অ্যানিমেশন ইফেক্ট আছে। সো আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করবো। প্রথমত ইফেক্ট ব্যবহার করার পর ইফেক্ট, এই যে দেখেন আমি একটি ইফেক্ট ব্যবহার করলাম। এখান থেকে আমি প্রথমত একটা ফ্রন্ট ব্যবহার করবো। সো তার জন্য প্রথমে এখানে ক্লিক করব, তারপর এদিকে মাই ফ্রন্টে ক্লিক করব। এটা আরবিতে লেখা। আপনারা আমার ভিডিওর যে এডিটগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ওইগুলো আপনি দেখে নেবেন। সো আমি এখান থেকে একটা লেখা এখানে দিয়ে দিলাম, মানে বাংলা ফন্ট। আর ক্যাপকাটে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন ওটা অবশ্যই আশা করি অনেকেই জানেন। যদি না জানেন ওয়েট করেন, আমি পরবর্তীতে ওইটা দেখাচ্ছি। সো তার জন্য একটু ব্যাকে আসলাম। তারপর ব্যাকে আসার পর এখান থেকে আমি জাস্ট একটা লেখা দেখেন যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু সিলেক্ট করা যাইতেছে, এই যে সিলেক্ট করে দিলাম। তারপর অ্যানিমেশনে ক্লিক দিব। অ্যানিমেশনে ক্লিক দেওয়ার পর দেখেন আমি এখান থেকে কিন্তু সকল অ্যানিমেশন কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। সো তার জন্য আমি যে কোনো একটা অ্যানিমেশন এখানে ব্যবহার করে নিতেছি। এই অ্যানিমেশনটা ভালো লাগতেছে, সো আমি এই অ্যানিমেশনটা ব্যবহার করলাম। সো তারপর ব্যাকে আসবো। ব্যাকে আসার পর দেখেন আমার কিন্তু এই অ্যানিমেশনটা ব্যবহার হয়ে গেছে। এখন কি করবো, শেষের দিকে এসে এখানে এটা ক্লিক করবো। তারপর এদিকে আসবো। এদিকে আসার পর এখানে যে স্পিড আছে এই স্পিডে ক্লিক দিব। তারপরে এখন এখান থেকে ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনে ক্লিক দিয়ে দেবো। সো তারপর যদি আমরা দেখি, তারপরে দেখেন আমার কিন্তু আল্লাহু আকবার এটা কিন্তু আমরা অ্যানিমেশন বাংলায় লিখে ফেললাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি বাংলা লিখলাম। সো আসলে বুঝতে পারছেন। এখন কি করবেন, উপরে যে এক্সপ্লোর অপশন আছে আরবিতে লেখা, আপনারা আমার ভিডিওর যে এডিটিং এর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি ওইখানে দেখে নেন। সো দেখেন এটা কিন্তু আমাদের এক্সপ্লোর হয়ে আমাদের গ্যালারিতে চলে আসছে। এখন আপনাদের কাজ কি, এখন আপনারা জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন এভাবে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা জাস্ট আবারও মি অপশন আপনারা আমার এডিটিং এর মাধ্যমে আমি দেখিয়ে দিব। সো আপনারা অবশ্যই এখানে ক্লিক করে যাবেন। সো আমি মি অপশনে ক্লিক দিলাম। তারপরে আবারও উপরে সেটিং আইকনে ক্লিক দিব। তারপর এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক দিলাম। তারপর ইংলিশ সিলেক্ট করলাম। তারপর ওপেনাই
টিক আইকন, ওইটাতে ডান আইকনে ক্লিক দিয়ে দিলাম। সো ডানে অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু আবারও ইংরেজিতে হয়ে গেছে আমাদের ক্যাপকাটটা। সো এখন মি অপশনে ক্লিক দিলে দেখেন ওইটা দেখাইতেছে, আর এডিট অপশনে ক্লিক দিলে কিন্তু দেখেন ইংরেজিতে সবকিছু চলে আসছে। ওকে, তো নেক্সট 2 নাম্বার স্টেপ, ওইটা কিভাবে বাংলা লিখবেন। ওইটার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গিয়া সার্চ অপশনে গিয়া এখানে সার্চ করবেন বাংলা ফন্ট কনভার্টার, BANGLA বাংলা, উপরে দেখেন বাংলা ফন্ট FONT, বাংলা ফন্ট কনভার্টার, বাংলা ফন্ট কনভার্টার। সো এটা লেখার পর আপনারা জাস্ট নিচে সার্চ অপশনে ক্লিক দিয়ে দিবেন। সো বাংলা ফন্ট কনভার্টার লিখে সার্চ দেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা কনভার্টার WS অ্যাপস, এটা আপনারা জাস্ট ইনস্টল দিতে হবে। এই অ্যাপটা ইনস্টল দেওয়ার পর আপনি কি করবেন, এখন ওপেনে ক্লিক দিবেন। ইনস্টল দেওয়ার পর ওপেন অপশন চলে আসবে, তারপর ওপেন হইতে এটি একটু লোড নিবে বা একটু সময় নিবে, সো তার জন্য একটু ওয়েট করবেন। তারপর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের কাজ করতে হবে হচ্ছে আপনার নিচে একটা উপরে দেখতে পাচ্ছেন যে বিজয় টেক্সট, বিজয় লেখা এখানে পেস্ট করুন। অপরটা হচ্ছে ইউনিকোড লেখা এখানে পেস্ট করুন। সো এখানে আমাদেরকে ইউনিকোড টেক্সট এটাতে আমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করতে লিখতে হবে হচ্ছে আপনার যেটা লিখতে চান আর কি। সো আমি এখানে জাস্ট আপনাকে লিখে দেখাবো যে আমার সোনার বাংলা। সো আমি এটা লিখতেছি আমার সোনার বাংলা। সো এটা লেখার পর আমি জাস্ট এখানে কি করব, ইউনিকোড থেকে বিজয় এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর উপরে দেখেন যে বিজয় টেক্সট আমার সোনার বাংলায় চলে আসছে, বাট এটা আপনারা কি করবেন, এখান থেকে কপি অপশনে ক্লিক দিলেই হিজিবিজি কতগুলো অক্ষর চলে আসবে। এখন আপনারা চলে আসবেন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। সো এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখন নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। এখন এটা কিন্তু আগের মতো আপনাদের একটা একটা করে প্রজেক্ট আলাদা করে সেট করে আবার যে ওইখানে আনবেন, আপনার যে মেইন ভিডিও ওইখানে আনবেন, এটা করা লাগবে না। আপনার মেইন ভিডিওতেই আবার এই লিঙ্কটা পেস্ট করতে পারেন। সো তার জন্য কি করবেন, তার জন্য আপনার জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে নিতেছি। সো ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করার পর আমরা কি করবো, আমরা একটু উপর দিকে আসলাম, উপর দিকে আসার পর এন্ডিং এ ক্লিক দেবো, তারপর ডিলিট আইকন আগের মতো। সো তারপর শুরুর দিকে আসবো, তারপর টেক্সটে ক্লিক করবো। এখান থেকে অ্যাড টেক্সট এখানে ক্লিক করার পর আপনারা যে ইউনিকোড যেটা কপি করছিলাম ওটা জাস্ট এখানে দিয়ে দিবেন। সো এটা দেওয়ার পর হিজিবিজি এখানে অক্ষর চলে আসছে। এখন কি করবেন, এখন আপনার ফন্টস, এখানে যে ফন্টস আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন মাই ফন্টস, তো এটাতে তারপর ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আমার ফন্ট অ্যাড আছে, আপনাদের ফন্ট অ্যাড থাকবে না। তার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাড অপশনে ক্লিক দিবেন। অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পর মাই ফন্ট এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার ফোনের ফাইলস গুলাতে নিয়ে আসবে। এখান থেকে আমি জাস্ট আপনারা যেভাবে এটা অ্যাড করবেন তার জন্য আপনার উপরে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিবেন, তারপর রিয়েলমি বা আপনার যে ফোনের ভার্সন থাকবে ওইটা এখানে দেখাবে। সো আপনার ওইটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে একটা ফন্ট, আপনার যে ফন্টটা ইনস্টল দিচ্ছেন ওইটা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করলাম, তারপর হচ্ছে একটা ফন্ট এখানে অ্যাড করতেছি। সো আমি এভাবে ক্লিক দিয়ে একটা ফন্ট অ্যাড করে নিলাম। আর এখান থেকে ফন্টটা আমার অলরেডি অ্যাড করা, সো তার জন্য অ্যাড হয়নি। সো আসলে বুঝতে পারছেন। আর আপনারা যদি বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ফাইলকে আনফাইল অর্থাৎ জিপ ফাইলকে আনজিপ করতে হয় ওইটা যদি না জানেন, সেক্ষেত্রে আমার ভিডিওর আই বাটনে দেখেন একটা ভিডিও লিঙ্ক আছে, আপনার ওই ভিডিও দেখে বাংলা ফন্ট ইনস্টল দিতে পারবেন, প্লাস হচ্ছে কনভার্ট করতে পারবেন, জিপ ফাইলকে আনজিপ করতে পারবেন। এবং আপনারা যদি চান পিক্সেল অ্যাপে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে। তাছাড়া আপনারা ক্যাপকাটেও ইনস্টল দিতে পারবেন। এখান থেকে আমি জাস্ট একটা বাংলা ফন্ট লেখা ওইটা সিলেক্ট করে দিলাম। সো এখন দেখেন আমারটা কিন্তু ভালো করেই আমার সোনার বাংলা হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমি এটাতে স্টাইলিতে ক্লিক করে অনেক স্টাইলও ব্যবহার করতে পারবো, আপনাদেরকে আগেও দেখাইছি। সো আমি এখন আর সময় নষ্ট করতেছি না। সো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু এটা আলাদা আলাদা করে এক্সপ্লোর করতে হবে না, এখান থেকে জাস্ট আপনাদের যেখানে দরকার সেইখানে আপনারা এটা লিখে আনবেন ওই জায়গা থেকে, ইউনিকোড টু বিজয় বা বাংলা ফন্ট কনভার্টার ওইটা থেকে। তো আসলে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন আর কমেন্টে আপনার মতামত জানান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।